6 জন নারী সবথেকে জান্নাতের বেশি মর্যাদা করবেন, আমিন কর। 6 নারীকে জান্নাতের মধ্যে বেশি সম্মান আল্লাহ তাকে দিবেন। 6টা নারীর 6টা গুণ আছে মা। সর্বপ্রথম যেই মহিলাটা জান্নাতের সম্মানিত করবেন আল্লাহ তাআলা, সেই মহিলাটার নাম হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। খাদিজার গুণ কি ছিল মা? খাদিজার গুণ ছিল তার নিজের জীবনের থেকেও তার স্বামীকে বেশি ভালোবাসতেন। নিজের সমস্ত সয় সম্পদ স্বামীর পায়ের কাছে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে জীবনে একটা দিনের জন্য প্রশ্ন করে নাই যে এত সম্পদ আপনি কোন কাজে ব্যয় করলেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। মা 2 নম্বর নারীটা হচ্ছেন তারই কন্যা, তারই মেয়ে, নাম তার ফাতেমা। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা যত সুখের ছিল, সব থেকে বেশি সুখ আর শান্তি ছিল ফাতেমা আর আলীর ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কোন। অথচ আলী আর ফাতেমার ঘরে টাকা ছিল না, পয়সা ছিল না, আসবাবপত্র ছিল না, খাট পালং ছিল না, এসি এয়ার কন্ডিশন ছিল না। মারে টাকা পয়সা সুখ শান্তির মূল নয়, বাড়ি গাড়ি সুখ শান্তির মূল নয়, এসি এয়ার কন্ডিশন সুখ শান্তির মূল নয়। সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। মা, যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে, যেই বাড়িতে পর্দার আদর্শের শিক্ষা হবে, যেই বাড়িতে নামাজ আছে, রোজা আছে, সেই বাড়িতে তো আল্লাহর রহমত আছে। কথা কোন ঠিক কেন? ফাতেমাটা এমন একটা দামি মহিলা ছিলেন। 3 নম্বর মহিলাটার নাম হচ্ছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন। আয়েশাও ছিলেন একজন দামি মহিলা। তার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নাজিল করেছেন, তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। একটু আল্লাহু আকবার বলেন। 4 নম্বর মহিলাটা হচ্ছেন ঈসা নবীর মা মারিয়াম। তার নাম দিয়ে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর নারীটা হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের স্ত্রী আর হযরতে ইসমাইলের মা, যার নাম বিবি হাজরা। কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে গেলে হাজরার অনেক স্মৃতি কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করা লাগে। তার মধ্যে অন্যতম হচ্ছেন সাফা মারওয়া সাই করা। একটু আল্লাহু আকবার বলেন। 6 নম্বর মহিলাটার নাম শোনার পর জোরে সোরে একটা হাত তুলে তাকবীর দিবেন। আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। 6 নম্বর মহিলাটা আল্লাহর কাছে এত দামি, এত দামি। সেই মহিলাটা হচ্ছেন একজন বেদিন বেঈমান কাফের, যার নাম হচ্ছেন ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছেন হযরতে আসিয়া। একটু মারহাবা কর। আল্লাহর বান্দির নাম আসিয়া। এই আসিয়াটাকে কত নির্যাতন করেছেন, কত নিপীড়িত করেছেন, কত অত্যাচার করেছেন। আসিয়ার শরীরের চামড়া কেটে কেটে লবণ ঢুকিয়ে দিয়েছেন। শুধু একটাই অপরাধ, আসিয়া ফিরাউনকে আল্লাহ বলে না, আসিয়া একজনকে আল্লাহ বলে। সেই রবের নাম হচ্ছেন, একটু জোরে বলেন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ। আসিয়ার ইন্তেকালের সময়, আসিয়া আর সময় নাই, মারা যাওয়ার আর মাত্র 1 মিনিট। আকাশের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে আমার আল্লাহকে একটা ডাক দিয়েছিলেন। কেমন ডাক দিয়েছিলেন শোনার পর দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন, আমিন কর। আমার দিকে তাকান, শেষ পর্যায়ে। মালিক, শেষ আলোচনার শেষ পর্যায়ে, জোরে আল্লাহু আকবার। মালিক, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, আমার বান্দি আসিয়া আমাকে দাওয়াত করছে, মালিক বলে ডাকছে। আমি আল্লাহ
আমার আসিয়ার কাছে যাব, তো এমনি এমনি যাব না, আমার আসিয়ার জন্য একটা হাদিয়া নিয়ে যাব। ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আসিয়ার কাছে কি হাদিয়া নিয়ে যাবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহর জন্য আসিয়া জীবন দিল রে, হাজারো নির্যাতন সহ্য করলো, তবু আমার রবকে দ্বিতীয়বার ফিরাউনকে আল্লাহ বলে ডাকে নাই। আমি আল্লাহ এমনি যাব না, জান্নাতের বড় জান্নাতটা হচ্ছেন জান্নাতুল ফিরদাউসিল জুলা, আমি এই জান্নাতটা আমার আসিয়ার জন্য হাদিয়া নিয়ে যাব। মা, মা, এই দিনাজপুরের মা, তোমাকে বলছি মা, পৃথিবীতে কোনো নারী যদি বলে আল্লাহ আমার স্বামীর জন্য ইবাদত করি নাই, আমার স্বামীর অত্যাচারে পর্দা করি নাই, আমার স্বামীর অত্যাচারে আমি তাহাজ্জুদ পড়ি নাই, আমার স্বামীর কারণে আমি পর্দা করি নাই, তাহলে কিয়ামতের ময়দানে আসিয়াকে ডাক দিবে, বলে আসিয়া, এই আসিয়া। আল্লাহ যখন আসিয়া বলবে, তো কিয়ামতের ময়দানে যত আসিয়া নামের মহিলা আছে সবাই খালি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়াবে। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলল আমি ডাকলাম ফেরাউনের স্ত্রী আসিয়া নাম ধরে, তো এতগুলো আসিয়া কেন? অরিজিনাল আসিয়া বলবে, আল্লাহ আপনি যদি বলতেন যে অমুক আসিয়া, তাহলে হয়তো আমি একাই দাঁড়াইতাম, আপনি ডাইরেক্ট আসিয়া বললেন, এই জন্য আমার নামের যত বান্ধবী আছে সবাই দাঁড়িয়ে গেছে। একটু আল্লাহু আকবার কর। নামের ওসিলাও হয়তো সেই দিন আল্লাহ মাফ করেও দিতে পারে। আমিন কর। এ ভাই, মা, এ মা, তোমাকে বলছি মা, তোমার পায়ের তলে আমার আল্লাহর জান্নাত, আমাদের পায়ের তলে আমাদের পায়ের জুতা। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। চার মাযহাবের অন্যতম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, এক মিনিটে ঘটনাটা বলে দেই, আমার দিকে তাকান। প্রতি রাত মায়ের ঘরে ঢোকে, মায়ের ঘরে আগে যায়, মাদ্রাসা থেকে মসজিদ থেকে আসার পর সবার আগে মায়ের কাছে যায়। মা নিজের পায়ের নিজের ঘাড়ে রুমাল দিয়ে মায়ের জুতো বালিগুলো ধুলি বালিগুলো মুছে দেয়, সবার শেষে মায়ের পায়ের তালুতে একটা চুমা দেয়। কে? একজন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে চুমু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা অনেক বয়স্ক মানুষ, একদিন সন্তানকে জড়াই বলে, বাবারে তুমি প্রতি রাত আমার পায়ের তালুতে চুমু দাও, তো চুমু দিয়ে কি মজা পাও আমাকে বলো তো। ইমাম শাফিঈ ডাক দিয়ে বলে, মা কই চুমু দিলাম? কই এখন না চুমু দিলি? কই না, আমি তো তোমার পায়ের তালুতে চুমু দেই না মা, আমি প্রতি রাত আমি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই। সুবহানাল্লাহ, জোরে কর। মা আমি তো তোমার পায়ের তালুতে চুমু দেই না, আমি আল্লাহর জান্নাতের দরজায় চুমা দেই, কারণ তোমার পায়ের নিচে আমার আল্লাহর জান্নাতের দরজা। সুবহানাল্লাহ, জোরে কর। মারে তুমি আমার মা হও, 10টা মাস তুমি আমাকে পেটে ধারণ করেছো, 2টা বছর ধরে তুমি আমাকে বুকের দুধ পান করেছো। মা আমি একটা দিন বুঝে ঋণ আমি কোনোদিন ইমাম শাফিঈ পরিশোধ করতে পারবো না। আমি যদি আমার বুকের চামড়া কেটে যদি তোমার জুতা বানিয়ে দেই মা, আমি তবুও তোমার ঋণ পরিশোধ করতে পারবো না মা। মা আমি তোমার পায়ের তলুতে চুমা দিয়ে আমি জান্নাতের দরজার চুমু দেওয়া মনে করি। এ ভাইয়ারা, এ যুবক ভাইয়ারা, এ ভাই, তোমাদের দিলটা একটু নরম হবে না ভাই? একটু দিলটা নরম হবে না? আমি দিল নরম করা কথা আমি 2 মিনিটে বলে দেই, তোমাদের দিলটা নরম হবে ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। একটা আস্তে করে আল্লাহু আকবার বলেন তো বাবা। সবাই হাতটা তোলেন, এইভাবে হাতটা নাড়া দেন, জোরে একটা আল্লাহু আকবার বলেন। আস্তে বলেন না, একটু জোরে কর। এরে যুবক ভাইয়ারা, এরে ওলামায়ে কেরাম ভাইয়ারা, এরে রিকশাওয়ালা ভাইয়ারা, শ্রমিক ভাইয়ারা, এরে 8 নম্বর রেল গুনটির মা বোনেরা, দিলটা নরম করার কথা আমি এই ঘটনাটার মধ্যে টেনে নিচ্ছি বাবা। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, তোমরা আমার দিকে তাকাও, এখন তোরা কাঁদবে চোখের পানি ফেলাই ফেলাই, কেন তোমাদের দিলটা নরম হয় না বাবা? জীবনে আমার একটা ঐতিহাসিক ঘটনাটা আমি 2 মিনিটে বলে দেই বাবা। সম্ভবত উত্তরবঙ্গে আমার একটা কোরআনের মাহফিল ছিল মাদ্রাসা কেন্দ্রিক।
এই ঘটনাটা আমি প্রায় জায়গায় মা বোনদের জন্য বলি, আমার ভাইদের জন্য বলি, যাতে মা বাবার প্রতি তাদের মানুষের সম্মান বেশি বৃদ্ধি হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরায় উপলক্ষে তার মাহফিল ছিল। 10 জন ছাত্র মাথায় পাগড়ি নেওয়ার জন্য স্টেজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একে একে করে 5 জন দাঁড়িয়ে গেলেন। মাথার মধ্যে এইভাবে পাগড়ি পেঁচাই দেওয়া শুরু করলাম। একে একে 9 জন বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া হলো, আর মাত্র একটা বাচ্চার মাথায় পাগড়ি দেওয়া বাকি আছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সবার শেষের বাচ্চাটা হলেন ছোট বাচ্চা। বাচ্চাটার মাথায় যখন পাগড়ি দিতে গেলাম, বাচ্চাটা দেখি ফুপাই ফুপাই কান্দে, আর চোখ থেকে পানি পড়ে, বুকটা ভিজে যায়। বাচ্চাটার কান্না দেখে আমার একটু সন্দেহ লাগলো। বাচ্চাটার মুখটা উঠাই দেখি বাচ্চার 2 চোখ থেকে পানি পড়ে, গাল বেয়ে বেয়ে তার বুক ভিজে গেছে। আমি বললাম, বাবা, তোমার 9 বন্ধুর মাথায় যখন পাগড়ি পরালাম, তারা বড় আনন্দিত, তারা বড় খুশি, তোমার চোখে কেন পানি? বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বলে, হযরত, আমার 9 বন্ধুর পিছনে তাকিয়ে দেখেন, তাদের বাবাগুলো মাথার ছায়া হিসেবে তাদের পিছনে দাঁড়িয়ে আছে। আমার পিছনে তাকিয়ে দেখেন, আমার পিছনে ফাঁকা, অর্থাৎ আমার বাবা দুনিয়ায় নাই। আজকে 3 দিন আগে আমার বাবা আমাকে এতিম বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে। বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, বুকের মধ্যে জড়াই নিয়ে বললাম, বাবা, সারা জীবন বাবা মা দুনিয়া থাকে না, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে বলে তুমি আজকে এত কাঁদিও না। মাথায় পাগড়ি পেঁচাই দিলাম, যাও তোমার মাকে যা একটু সালাম দাও। তোমার মা তো নিশ্চয় মাহফিলের পর্দার আড়ালে বসে আছে, মহিলাদের প্যান্ডেলে। মার কথা যখন বলছি, বাচ্চাটা আরো বেশি হাউমাউ করে কান্দে, আর ডাক দিয়ে বলে, হযরত, আমার থেকে কপাল পোড়া এই মাহফিলের মধ্যে আর কেউ নেই। বলে, কেন? বলে, আমার বাবা তো 3 দিন আগে মারা গেছে, আমার মা কয়েক বছর আগে আমাকে দুনিয়া থেকে এতিম বানিয়ে চলে গেছে। আমার দুনিয়াতে মাও নাই, বাবাও নাই। বাচ্চাটার এমন কথা শোনার পর গোটা মাহফিলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। মাহফিলের সবাই কান্দে। বাচ্চাটাকে ডাক দিয়ে বললাম, বাবা, মা নাই, বাবা নাই, তাতে কি হয়েছে? তোর মাথায় পাগড়ি দিয়ে দিলাম। এই মাথার পাগড়িটা পরা অবস্থায় আগামীকাল সকালবেলা তোর বাবা মার কবর জিয়ারত করতে যাবি। কোরআনের হাফেজ হয়েছো, কোরআনের হাফেজের পাগড়ি পরা অবস্থায় তোর বাবার কবরের পাশে যাবি, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একটা সালাম দিবি। তোর মা বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবে। পরের দিন সকালবেলা মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, হযরত, চলেন একটু কবর জিয়ারত করে আসি। আমি বললাম, কোথাকার কবর? বলে, মাদ্রাসার পাশে যেই ছেলেটাকে আপনি পাগড়ি দিলেন গতকালকে, তার বাবা মার কবর মাদ্রাসার পাশে আছে। আমি বললাম, চলে মেয়ে, এতিম বাচ্চাটার মা বাবার কবর জিয়ারত করে আসি। কবরস্থানের কাছে যখন গেলাম, সকাল বেলা দেখি কবরস্থানের ভিতর থেকে কান্নার আওয়াজ। কবরের ভিতরে ঢুকে দেখি একটা 3 দিনের নতুন কবর আর একটা পুরানা কবর। নতুন কবরের মধ্যে একটা হাত, পুরানা কবরের মধ্যে একটা হাত। গতকালকের ওই 3 ছেলেটা ফজরের নামাজের পর সবার আগে পাগড়ি পরা অবস্থায় মা বাবার কবরে এসে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে, আর বলে, আল্লাহ, দুনিয়াতে যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমার মাথার পাগড়িটা দেখে আমার বাবা মা কতই না খুশি হতো। আমার মা নাই, বাবা নাই, আমি আমার মাথার পাগড়ি আমি কাকে দেখাবো আল্লাহ? বাচ্চাটা এই বলে কান্দে। আবার বাচ্চাটাকে কবরস্থানে বুকে জড়াই বললাম, রে কবরস্থানের মা বাবা, তুমি কতই না ভাগ্যবান মা, তুমি কতই না ভাগ্যবান বাবা, যে তোমার সন্তান ফজরের নামাজের পর পাগড়ি পরা অবস্থায় তোমার কবরের পাশে দাঁড়িয়ে এসে কোরআন শরীফ তেলাওয়াত করলো।
এরে ভাইজান, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই বাবা, একটা সন্তানকে আলেম বানাবা, হাফেজ বানাবা, কামাই খাওয়ার দরকার জন্য নয়, চাকরি করার দরকার জন্য নয়, মাটি দেওয়ার জন্য, জানাজা নামাজের জন্য। সারা জীবন যেন তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দুই একজন হাত তোলেন তো, কারা কারা সন্তানকে মাদ্রাসায় দিবেন, আলেমের বাবা হবেন, হাফেজের বাবা হবেন? হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ দেখুক। নিয়ত করলে তো টাকা লাগে না, নিয়ত করে রাখেন আজকের থেকে আল্লাহ তাআলা যদি মারা যান, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আলেমদের পিতামাতার কাতারে আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আমিন।